চাল গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মেখে রেখেছিলাম। অনেকক্ষণই মেখে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছি। এগুলোকে এবার ভেজে নেব। এই ভাজাগুলো বেশ মুচমুচে হয়। হ্যালো বন্ধুরা, আজকেও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আমার ছেলে কাল রাত্রে এসেছে। তো ওর বাবার বন্ধুর বাড়িতে বিয়ে বাড়ি আছে, আমাদের সবাইকেই ডেকেছে। তো আমার ছেলে, আমি, ওর বাবা যাব। তো সকালবেলায় সকালে রান্না করলাম জলখাবার, কি করলাম আর দুপুরের কি রান্না করলাম সেটাই তোমরা দেখবে। তাহলে তোমরা দেখবে, আমি শুরু করব। সকালের জলখাবারে ঘুগনি করব। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। আর মটর আলুটা কম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর ফলে খোসাটা বেরিয়ে যায় না, মটরের সেদ্ধ ভালোই হয়ে যায়। আর এখানে আদা, রসুন, জিরে আর ছোটো এলাচ, লবঙ্গ একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। তো মশলাটা অনেকটাই লাগছে, দেখবে কিছুটা মশলা আমি কমিয়ে নেবো। তো মশলাটা ভালো করে কষে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর দুটো টমেটো কুচো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে নেবো, টমেটোটা মিশিয়ে নেবো। তারপরে ঘুগনির যে আলুগুলো আছে সেগুলো ভাতে করে চটকে নিয়ে ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর মটরগুলো দিয়ে হাতার সাহায্যে ভালো করে মটরগুলো ঘেঁটে দেবো। সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু ঘেঁটে দেবো, ঘেঁটে দিলে ভালো লাগে। দিয়ে এবার গরম জল দিয়ে ঘুগনিটা ফুটিয়ে নেবো। এদিকে ঘুগনিটা ফুটতে থাক। আর এদিকে আটা আর ময়দা সমান সমান নিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি। আর এটা ছিল কালকের তরকারি, পালং শাকের তরকারি, বেশি হয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাঁধাকপির তরকারি বেশি হয়ে গেছিলো, সবগুলো দিয়ে দিলাম। আর এই যে মশলা কষেছিলাম বেশি করে, তার অর্ধেকটা নিয়ে নিলাম। আর কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে মেখে নেবো যতটা মাখা যায়। তারপরে অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবো আটা ময়দাটা দিয়ে, একটু রেখে দেবো। আর এদিকে ঘুগনিটা হয়ে গেছে। ঘুগনিটাতে এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচনো, ধনেপাতা কুচানো দিয়ে একটুখানি ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে। আর এদিকে পরোটাগুলো করে নেবো। এপিট ওপিট প্রথমে সেঁকে নেবো, সেঁকে নিয়ে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেবো। খুবই নরম হয় এই পরোটাগুলো, খেতেও খুবই ভালো লাগে। তোমার ছেলের জল খাবারটা বেড়ে দিলাম, ঘুগনি নিয়ে নিলাম বাটিতে, আর দুটো পরোটা দিয়ে দিলাম। তো এই জল খাবার ছেলেকে দিয়ে দিলাম। বাজার থেকে মাছ নিয়ে এসছে আজকে, বড় মাছ আনতে বললাম, ছেলে খেতে ভালোবাসে, ছোট মাছ খেতে পারে না, ওই জন্য মাছ নিয়ে এলো। আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে একটু ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা সেদ্ধ করব, ধুয়ে নেবো। আর ফ্রিজে ছিল কলমি শাক আর একটু বাঁধাকপির পাতা দিয়ে কুচিয়ে নিয়েছি, এটা ভাজা হবে। আর ফুলকপি, আলু আর বিনস সরষে করে কেটে নিয়েছি, এটা ছেলের জন্য একটু ভাজবো। নুন হলুদ মাখিয়ে রেখেছি, এদিকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা ভালো করে ধুয়ে। আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রান্না হবে। আর একটা কাঁচা লঙ্কা আছে। আর এদিকে আদা, জিরে, রসুন বেটে নিয়েছি একসঙ্গে। আর শাক ভাজার জন্য কাঁচা লঙ্কা, রসুন থেতো করে রেখেছি। আর এদিকে কিছু আলু সেদ্ধ করে নেবো, এটা মাখবো বড়ি দিয়ে। আর দুটো টমেটো তরকারিতে লাগবে। আর বেগুন এভাবে কেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর চাল গুঁড়ি দিয়ে মেখে রেখেছি, খাওয়ার সময় ভেজে নেবো। আর তো রান্নাটা শুরু করব। শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবার তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিয়ে শাকটা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবো। এদিকে ফুলকপি, আলুটাও তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি তেলের মধ্যে। তারপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, দিয়ে কপিগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নেবো। এবার তেলের মধ্যে মাছগুলো ভেজে নেবো। আর আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধটা মেখে নিচ্ছি এই সময়। শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর বড়ি দিয়ে মেখে নিচ্ছি। একটু কাঁচা সর্ষে তেলও দিয়েছি এর মধ্যে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে। এবার পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি, টমেটো দিয়ে। তারপর দই দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো ভালো করে, দইটা যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দেবো, একটুখানি নুন দিয়ে। তারপরে এদিকে চাটনি বানিয়ে নিয়েছি, মুসুর ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন, টমেটো দিয়ে। আর করে দিয়েছি এখানে একটু মাছের তেল ছিল, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে মাছের এটা ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো একটুক্ষণ। ফুটিয়ে নিয়ে মাছগুলোকে তারপরে ধনেপাতা কুচনো দিয়ে দেবো, ধনেপাতা কুচনো দিয়ে ফুটিয়ে নামিয়ে রেখে দেবো।
তারপরে বেগুনগুলো এবার খাওয়ার টাইম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। তারপরে আমার ছেলের জন্য থালা সাজিয়ে নেব। ভাত নিয়ে নিয়েছি, আর বেগুন ভাজাগুলো একটু ভালো করে সাজিয়ে দিলাম। কলমি শাক ভাজা নিয়েছি, আর একটু আলু ফুলকপি ভাজা, বিনস ভাজা দিয়েছি, আলু মাখা দিয়েছি, ডাল, মুসুরির ডাল, আর মাছ ভাজা, আর মাছের ঝাল। তো এই আজকে আমার ছেলের জন্য থালা সাজিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকাল থেকে আমার দুপুরের রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসছি।